আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার যে আমরা ক্লাস শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমাদের 21 নম্বর ক্লাস শেষ হয়ে গেছে ইনশাআল্লাহুল আজিজ। আমরা আজকে 22 নম্বর ক্লাস পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের তাখতি নাম্বার তো আমরা এর আগে কত পড়েছি, 13 নাম্বার পড়েছি। আজকে আমরা কত পড়বো? তাখতি নাম্বার 14 করবো। তাখতি নাম্বার 14, কিন্তু আমাদের ক্লাস নাম্বার হবে আজকে 22। ঠিক আছে ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের জন্য অল্প এপিল রইল যে আপনারা কি করবেন, অল্প অল্প 50% যদি আপনারা গুরুত্ব দিয়ে শুনতে পারেন, 50%, আমি 100% বলছি না, আপনি যদি 50% যদি গুরুত্ব দিয়ে শুনতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আপনাদের সবক ক্লাসের ভিতরে কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আপনাদের বাইরে কি করতে লাগবে না, পড়তে লাগবে না ইনশাআল্লাহুল আজিজ। তার জন্য আপনারা কি করবেন, অল্প গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহুল আজিজ শোনার জন্য কি করবেন, চেষ্টা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহুল আজিজ, আমরা ক্লাস শুরু করি। দেখেন আমরা কি পড়েছিলাম এর আগে, তাখতি নাম্বার 13 পড়েছিলাম। আজকে আমরা তাখতি নাম্বার 14 করব। তো ইনশাআল্লাহুল আজিজ দেখেন তাখতি নাম্বার আমাদের কত হবে আজকে? 14। তাখতি নাম্বার 14 কি? তাখতি নাম্বার 14 তাশদীদ কি হবে? 14 নাম্বার কি? তাশদীদ। তাখতি নাম্বার 14 তাশদীদ। দেখেন তাশদীদ, ঠিক আছে। দেখেন তাশদীদ কাকে বলে, এটাকে কি বলে? তাশদীদ। সবার একটা নাম থাকে না, নাই? যেভাবে কোনো মানুষের আছে কি, মানুষের যেভাবে যেভাবে নাম থাকে এইভাবে কি, এটার নাম হলো কি তাশদীদ। তাশদীদে কিভাবে দেখা যায়? তাশদীদকে দেখেন এভাবে দেখা যায়। এটা যেখানে আসবে এটা কি হবে? এটা কি হবে? তাশদীদ। এটা কি হবে? তাশদীদ। এর নাম কি? তাশদীদ। ঠিক আছে। এখন 2 নম্বর কি? 2 নম্বর বোঝেন যে তাশদীদ আসলে কালে কিভাবে আমরা একে পড়বো। ঠিক আছে, কিভাবে আমরা পড়বো। যেভাবে বা এসেছে, বার উপরে কি হলো, এটা এসে গেল, এটা কি হলো? বা তাশদীদ হয়ে গেল। ঠিক আছে, কি হয়ে গেল? বা তাশদীদ হয়ে গেল। তো বা তো কিছুর সাথে মিলে আসবে না, বা কিছুর সাথে মিলে আসবে। ঠিক আছে, দেখেন এখানে কি হবে, এটা যে তাশদীদ যার উপরে হবে, যে ওয়ার্ডের উপরে, যে শব্দের উপরে তাশদীদ হবে, ওই শব্দটাকে কি বলবো আমরা? 2 বার পড়বো। ওই শব্দকে কি বলবো? 2 বার পড়বো। একবার তো কি করবো আমরা, যে হরফের উপরে তাশদীদ আছে আগের হরফটাকে কি করবো? মিলিয়ে পড়বো। যেবা আব, আব একবার হলো, আরেকবার কি একে নিজে পড়বো। বুঝতে পেরেছেন যে হরফের উপরে তাশদীদ আসবে ওই হরফকে কয়বার পড়তে হবে? 2 বার পড়তে হবে। একবার কি হবে? আগের হরফ দিয়ে মিলিয়ে পড়তে হবে, আর একবার কি করতে হবে? তাকে নিজেই পড়তে হবে, তাকে নিজেই একবার পড়তে হবে। তো দেখতে পাচ্ছেন তাশদীদ কাকে বলে? তাশদীদ বলে, এটাকে তাশদীদ বলে যেই হরফের উপরে, যেই ওয়ার্ডের উপরে তাশদীদ আসবে ওই ওয়ার্ডকে আমরা কয়বার পড়বো? 2 বার পড়বো। কয়বার পড়বো? 2 বার পড়বো। ঠিক আছে, কয়বার? 2 বার। একবার কি করব, আগের যে আছে তাশদীদের যে আছে, যে হরফের উপর তাশদীদ আসবে তার আগের যে হরফটা আছে ওই হরফের সাথে একবার মিলিয়ে পড়বো, আর একবার তাকে নিজেকে পড়বো। যার উপরে তাশদীদ আছে একবার ওকে পড়বো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? আরেকবার আমি বুঝাই দেই, যে ওয়ার্ডের উপরে কি আসবে? তাশদীদ আসবে। এখানে বার উপরে তাশদীদ আসছে না, নাই? তাহলে বাকে আমরা 2 বার পড়বো। একবার কি করব, আগের যে শব্দটা আছে, আগের যে হরফটা আছে একবার আমরা আগের হরফ দিয়ে মিলিয়ে পড়বো। যেভাবে কি হয়, আব, আলিফ বা জবর আব। তারপরে একবার হলো, আর একবার কি করবো, যেই হরফের উপর তাশদীদ আছে ওকে একবার পড়বো। যেটা আলিফ বা জবর আব, বা জবর বা। ঠিক আছে, আব্বা কি হলো? আব্বা। কি করতে লাগবে, যেই অর্ডার উপরে তাশদীদ আসবে ওকে কি কয়বার পড়তে হবে বলেন? 2 বার। একবার কি করতে হবে, আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে, আর একবার ওকে নিজে পড়তে হবে। বুঝতে পাচ্ছেন? এটাকে কি বলে? তাশদীদ। তাশদীদ যেই হরফের উপর তাশদীদ আসবে ওকে কয়বার পড়তে হবে বলেন? 2 বার পড়তে হবে। একবার কি করতে হবে, যে ওয়ার্ডের উপরে তাশদীদ আছে আগের হরফ থেকে একবার মিলাবো, আর একবার কি করব, ওকে নিজে একবার পড়বো। ঠিক আছে, বুঝতে পাচ্ছেন? যেভাবে হবে আব্বা, আলিফ বা জবর আব, বা জবর বা, আলিফ বা জবর আব, বা জবর বা। কি হলো তাহলে? আব্বা, আব্বা, ইব্বা, উব্বা। ঠিক আছে। আরেকটা বস্তু এখানে দেখেন, যদি নুন এবং মিমের উপরে যদি তাশদীদ হয়, নুন এবং মিমের উপরে যদি তাশদীদ হয় তাহলে ওখানে কি হয়ে যাবে, ওখানে আমরা 2 বারই পড়বো। কিন্তু কি আমরা এখানে গুণনা হবো, মিম এবং নুনের উপরে, নুন এবং মিমের উপরে যদি তাশদীদ আসে তাহলে ওখানে কি হবে? গুণনা হয়ে যাবে। কি হয়ে যাবে?
গুন্না হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহুল আজিজ তলে যেখানে আসবে গুন্না আমি আপনাকে ওখানে বলে দিব কোথায় কি হয়েছে। ঠিক আছে, তাই একটা জিনিস মনে রাখবেন কি, যে নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে তাহলে ওখানে কি হয়ে যাবে, গুন্না হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা আর একটা বস্তু ভালো করে মনে রাখেন যে কি হবে, তাসদিদ কাকে বলে, একে একে তাসদিদ বলে। ঠিক আছে, তাসদিদ কাকে বলে, একে তাসদিদ বলে। যে হরফের উপরে তাসদিদ আসে ওকে কয়বার পড়তে হয়, দুইবার পড়তে হয়। একবার কি করতে হয়, যে আগের যে হরফটা আছে ওই হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, আর একবার তাকে নিজেই পড়তে হয়। ঠিক আছে, এই দুই হয়ে গেল। আর একটা কথা কি, যে নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে তাহলে ওখানে কি হবে, গুন্না হবে। কি হবে, গুন্না হবে। ঠিক আছে, যাবে বাবু আন্না, কি হলো এটা, আন্না। ঠিক আছে, এটা গুন্না হলো। উম্মি, ধরে থন, উম্মি, এটা হয় সুম্মা। ঠিক আছে, নুন এবং মিমের উপরে তাসদিদ হলে ওখানে কি হয়ে যাবে, গুন্না হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ এখানে দেখেন আসান সবক, আপনারা যদি এটা বুঝতে পারেছেন তাহলে ইনশাআল্লাহ আজিজ এই সবক পড়তে আপনাদের কি লাগবে না, কষ্ট লাগবে না। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আজিজ দেখেন তাহলে এটা কি হবে, দেখেন তাসদিদ এসে তাহলে কি করব আমরা, তাসদিদকে তাসদিদ যে হরফের উপরে তাসদিদ আছে ওকে একবার, ওকে কি করব, আগের হরফের থেকে একবার মিলাবো। যেবা আলিফ বা জবর আব, বা জবর বা, কি হলো তাহলে আব্বা, কি হলো আব্বা, কি হলো আব্বা। এটা কি হবে তাহলে ইব্বা, ইব্বা, ইব্বা। এটা কি হবে উব, আলিফ বা পেশ উব, বা জবর বা, উব্বা। কি হলো আব্বা, ইব্বা এবং উব্বা। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? ঠিক আছে, তারপরে কি হবে এটা তাহলে আব্বি। এটা কি হবে ইব্বি। এটা কি হবে উব্বি, আব্বি, ইব্বি এবং উব্বি। এটা কি হবে আলিফ তাজবর আত, তাজবর তা, কি হলো তাহলে আত্তা, ইত্তা এবং উত্তা। আত্তি, আত্তি, ইত্তি, উত্তি। ইজ্জা, ইজ্জা, ইজ্জি, ইজ্জু, ইজ্জু। উজ্জা, উজ্জি, উজ্জু। ঠিক আছে, দিশা পাচ্ছেন না নাই, দিশা পাচ্ছেন? দেখেন আরেকবার আমি বলে দেবো। ঠিক আছে, আব্বান, আলিফ বা জবর আব, বা দুই জবর বান। কি হলো তাহলে আব্বান। এটা কি হবে ইব্বান। এটা কি হবে উব্বান। এভাবে এটা কি হবে আব্বিন, আব্বিন। এটা কি হবে ইব্বিন, ইব্বিন। এটা কি হবে উব্বিন, উব্বিন, উব্বিন। একবার কি করতে হবে, দুইবার পড়তে হবে। ঠিক আছে, যে হরফের উপরে আসবে তাসদিদ ওকে দুইবার পড়তে হবে, একবার আগের হরফ দিয়ে আরেকবার নিজেকে পড়তে হবে। ঠিক আছে, যেমন আলিফ বা পেশ উব, বা দুই জের বিন, কি হলো উব্বিন। তারপরে এটা কি হবে বাবুন, বা বা জবর বাব, বা দুই পেশ বুন। কি হলো তাহলে বাবুন। এটা কি হবে বিবুন। কি হলো বিবুন, বিবুন। আর এটা কি হবে বুবুন, বা বুব পেশ বুব, বা দুই পেশ বুন। কি হলো বুবুন। এটা কি হবে তা বা জবর তাব, বা দুই জবর বান। তাহলে কি হলো তাববান। কি হলো তাববান। এটা কি হবে তিববিন, তিববিন। এটা কি হবে তুববুন। কি হবে তুববুন। এটা কি হবে জাববান, যা বা জবর জাব, জিম বা জবর জাব, বা জবর বা। কি হলো জাব্বা। কি হলো জাব্বা। এটা কি হবে জিব্বা, জিব্বা। এটা কি হবে জুব্বা। ঠিক আছে, জুব্বা। এটা যে পড়েছি এটা জুব্বাই বলে। ঠিক আছে, এটাকে কি বলে জুব্বা বলে, ওইটা জুব্বা এসেছে। দেখেন এটা কি হবে তাহলে জুব্বা। এটা কি হবে জুব্বা। এটা কি হবে জাব্বি, জাব্বি, জিব্বি। এটা কি হবে জিব্বি। এটা কি হবে জুব্বি। দিশা পাচ্ছেন না আপনারা, দিশা পাচ্ছেন না নাই? যেই হরফের উপরে তাসদিদ আসবে ওকে দুইবার পড়তে হবে। ঠিক আছে, একবার কি করতে হবে আগের হরফ দিয়ে মিলাতে হবে, আর একবার ওকে নিজে পড়তে হবে। ঠিক আছে, একদম কিন্তু সহজ। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে এই তরিক হয়ে গেল। আগে দেখেন এটা তাহলে কি বলো ফা, এটা কি বলবো ফা আইন জবর ফা, আইন জবর আ। কি হলো ফা, ফা। এটা কি হবে ফা। এটা কি আলিফ মাদ্দা হয়েছে, এখানে আলিফ মাদ্দা হয় না। ঠিক আছে, এখানে কি বলো ফা, ছেড়ে দেব ফা। আর এখানে কি আলিফ হবে, এক আলিফ টানতে হবে ফা, ফা। ঠিক আছে, আগে দেখেন কুই, কাপ অফিস কু, ওয়াউজের উই। কি হলো কুই। কি হলো কুই। ঠিক আছে, কি হলো কুই। আর এটা কি হবে তাওয়া জবর তাও, ওয়া আলিফ জবর ওয়া। কি হলো তাওয়া, তাওয়া। আলিফ কালি ডানে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টেনিয়ে পড়িতে হয়। ঠিক আছে, এটা কি হবে তাওয়া, তাওয়া। ঠিক আছে, এটা কি হবে তাহলে সুজি, সিম জিম পে সুজ, জিম জের জি। কি হলো সুজি। কি হবে এটা সুজি। এটা কি হবে আদ, আইন দাল জবর আদ, দাল জবর দা। কি হলো আদ্দা, আদ্দা, আদ্দা। এটা কি হবে হুজু, 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 হুজু। ঠিক আছে, কি হবে
হুযু, একটা কি করে দুইবার পড়তে হবে না, হুযুকে হা জবর হুযু পেশ জু কি হলো হুযু, ঠিক আছে। তারপরে হা এবং ইয়া, হাইয়া হাইয়া হাইয়া, ঠিক আছে। আলাই এটা কিন্তু আলাদা হবে, তাসদিদ যে উপরে উপরে তাসদিদ আসবে ওইটাকে দুইবার পড়তে হবে। এখান দেখেন এর উপরে কিন্তু তাসদিদ না, যদি লামের উপরে তাসদিদ আসলো তাহলে আমরা লাম দিয়ে আইন দিয়ে মিলাতাম, তো এখানে কার উপরে এসেছে, ইয়ার উপরে এসেছে, তাহলে আমরা কি ইয়াকে আমরা লামের সাথে মিলাবো, ঠিক আছে ঠিক আছে। আ লাই আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আ লাই ইয়া জবর ইয়া, আলাইয়া ইয়াকে দুইবার পড়বো, লাম ইয়া জবর লাই ইয়া জবর ইয়া কি হলো আলাইয়া, এটা কি হলো আলাইয়া আলাইয়া আলাইয়া, ঠিক আছে। আগে দেখেন আলিফ ইয়া জবর ইয়া, আলিফ জবর ইয়া, ইয়া কা, এটা আমাদের যে উচ্চারণ কি হবে ইয়া ইয়া কা, ইয়া কা ইয়া কা, ঠিক আছে। ইয়ার উপরে কি আসছে আলিফ মাদ্দা আছে, তাহলে আলিফ মাদ্দা কি করতে হবে, এক আলিফ টেনতে হবে, ঠিক আছে, এটা টেনে পড়তে হবে ইয়া কা, ঠিক আছে। এটা কি হলো সুম্মা, দেখেন আমি আপনাকে বলেছিলাম না নাই, মিম এবং নুনের উপরে যদি তাসদিদ আছে তাহলে ওখানে কি হবে, এখানে গুন্না হবে, ঠিক আছে। দেখেন এখানে কি পড়তে হবে না, গুন্না হলে কি অল্প আমাদের কি জবানটা যে আছে, আমাদের যে ওটা আছে ওটা কি লেগে থাকবে, ঠিক আছে। সুম্মা সুম্মা, ঠিক আছে, কি বলে গুন্না বলে, ঠিক আছে। দেখেন আমি আপনাকে বলেছিলাম মিম এবং নুনের উপরে যদি কি আসে তাসদিদ আসে তাহলে ওখানে কি হবে গুন্না হবে, ঠিক আছে। এখানে হয়েছে সুম্মা, সাম মিম পে সুম মিম জবর মা, কি হলো সুম্মা, কি হলো বলেন সুম্মা, ঠিক আছে। আগে দেখেন এটা কি হবে সুই, সুইয়ি সুইয়িরাত সুইয়িরাত, কি হলো সুইয়িরাত। আরেকটা বস্তু মনে রাখবেন যে তাসদীদের ভিতরে অল্প কি হয় শক্তি হবে, অল্প কি হবে অল্প শক্তি হবে, সুইয়িরাত শক্তি হচ্ছে না নাই সুইয়িরাত, ঠিক আছে। এটা কি হবে সিন ইয়া পে সুইয়াজের ই, সুইয়িরাত আজবর রাত, কি হলো সুইয়িরাত। এটা কিন্তু আপনাদের কি খালি বোঝার জন্য আমি কি ওইভাবে বানান করছি, কিন্তু আপনারা এইভাবে বানান করার জন্য কি করবেন না, আপনারা ডাইরেক্ট পড়তে চেষ্টা করবেন সুইয়িরাত সুইয়ি সুইয়িরাত। কিভাবে বানাম হবে সিন দিয়ে ইয়াদা ধরবে না, সিন সুই, সিন ইয়া পে সুই হবে না, সুই ইয়াজের ই, কি হলো সুইয়িরাত, কি হলো সুইয়িরাত। আমাদের বানাম কি সুইয়ি সুইয়িরাত, কি হলো সুইয়িরাত। তারপর আগে দেখেন সুই সু সু, সাইন আনবে সু, আইন জের ই, সুইরাত সুইরাত, কি হলো সুইরাত সুইরাত, ঠিক আছে। আগে দেখেন আইন দিয়া তদা ধরবো, আগে উত উত্তি উত্তিলাত উত্তিলাত উত্তিলাত, ঠিক আছে। কি বলো উত্তিলাত, দেখেন আমরা যখন উত্তিলাত পড়তে যাই এবারে উত, আগে কি হলো আইন তো অপেশ উত, তারপরে কি তাসদীদ আসলে গেলে কি দুইবার পড়তে হবে, তাহলে উত্তি উত, আইন তো অপেশ উত, তাজের তি, উত্তি লাম তা জবর লাত, কি হলো উত্তিলাত, কি হলো উত্তিলাত, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কি আমরা সিধা পড়তে যাই আব্বা ইব্বা, আমরা কি আলিফ বা জবর আব্বা জবর বা আব্বা এভাবে কিন্তু আমরা পড়বো না, আমি আপনাদেরকে বলি জাস্ট দিশা পাওয়ার জন্য আমি কি আপনাদেরকে এইভাবে বলেছি, আমি বানাম করেছি, ঠিক আছে। কিন্তু আপনারা এইভাবে বানাম করার চেষ্টা করবেন না, ঠিক আছে। আপনারা সিধা ডাইরেক্ট পড়ার জন্য চেষ্টা করবেন, আব্বা ইব্বা উব্বা আব্বি ইব্বি উব্বি আত্তা ইত্তা উত্তা আত্তি ইত্তি উত্তি, এইভাবে বানাম করবেন। ইজ্জা ইজ্জি ইজ্জু উজ্জা, ঠিক আছে। উজ্জি উজ্জু আব্বান ইব্বান উব্বান আব্বিন ইব্বিন উব্বিন বাব্বুন বিব্বুন বুব্বুন তাব্বান তিব্বিন তুব্বুন জাব্বা জিব্বা জুব্বা জাব্বি জিব্বি জুব্বি ফাআ 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 কুওয়ি কুওয়ি তাওয়া সুজ্জি আদ্দা হুযু হাইয়া আলাইয়া আলাইয়া ইয়াকা ইয়াকা সুম্মা সুম্মা সুইয়িরাত সুইয়িরাত, ঠিক আছে। সুই সুইরাত সুইরাত, এটা কি হবে
ঠিক আছে, দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, একদম আসান সবক। আপনারা তো অল্প ধ্যান দিয়ে শুনতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনারা কি বুঝতে করেন। ঠিক আছে, ইনশাআল্লাহুল আজিজ আপনারা কি করবেন, অল্প ধ্যান দিয়ে শুনবেন। তারপরে আপনারা আরেকটা কাজ কি করবেন, ইনশাআল্লাহ আপনারা যদি কি সবক যদি দিশা পাচ্ছেন, আপনাদের যদি কি ফায়দা হচ্ছেন, কমেন্টের মাধ্যমে আপনারা কি করতে পারেন, সওয়াল জবাবও করতে পারবেন যে আমি এই বস্তুটা দিশা পারলাম, তাহলে আপনি কি বুঝাই দেন। ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কি করতে হবে, ওখানে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কি কমেন্টের মাধ্যমে আপনি আপনাদেরকে কি করব, বুঝাই দেব। ঠিক আছে, ইনশাআল্লাহুল আজিজ আরেকটা বস্তু চেষ্টা করবেন, যেভাবে আপনারা শিখছেন এভাবে যদি অন্য মানুষের আপনার দ্বারাই, যদি আপনার একটা শের এবং আপনার একটা মানুষের বলার দ্বারা যদি ওরা শিখতে পারে, ওইটার স্বভাব কোন আপনারা কি পেয়ে থাকবেন। আমরা দেখেন, আমরা ভিডিও দেখি, যত যা দেখি আমরা কত লাইক করি এবং কি করি, মানসিক শেয়ার করি। ওইটা শেয়ার তো আপনাদের কাম দিবে না। আপনারা যদি একটা খারাপ শেয়ার যদি আপনাকে মানে মানসিক দেন, তাহলে কি হবে, ওইটার গুনাহ আপনি পেয়ে থাকবেন, আপনার উপরে গুনাহ হতে থাকবে। আর আপনি একটা ভালো কাজ যদি কি করতে পারেন, শেয়ার করতে পারবেন, ওইটার স্বভাবও ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দিবে। তো ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন, আমরা যারা চেষ্টা করছি শেখার জন্য, ইনশাআল্লাহুল আজিজ আমরা জানি সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারি। ইনশাআল্লাহুল আজিজ আপনারা আমার জন্য এবং আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা যেন ভালো করে সহি শুদ্ধভাবে শিখতে পারেন। দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ। কালকে দেখা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।